নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। শারদীয়া পত্রিকা দেশ 1433 এই পত্রিকাটা এবার আমি কিনেছি, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই পত্রিকাটার দাম হচ্ছে 340 টাকা। আমি আগেও বলে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিলাম। এই পত্রিকা থেকে কি কি গল্প উপন্যাস পড়েছি সেটা আমি এর আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম, কি গল্প পড়েছিলাম বা কি প্রবন্ধ পড়েছি। আজকে সেরকমই আরেকটা গল্পের কথা বলি। আজকে আমি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের যে গল্পটা পড়েছি অন্তর্দহন, সেটার কথা একটু বলছি। ওনার লেখা অনেক বই পড়েছি। ওনার অন্যান্য বইগুলোর সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে ওনার নামে যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে দেখতে পারেন। সেই ভিডিওগুলো থেকে আপনারা ওনার বই সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা, এইটার কথা বলি। অন্তর্দহন যে গল্পটা লিখেছেন, এখানে যে ছবিটা রয়েছে, ছবিটা অলঙ্করণ করেছেন, একটু বলে দিচ্ছি, অঙ্কন করেছেন সমরজিৎ রজক। তো এখানে একটা ছবি রয়েছে আর এখানে একটা ছবি রয়েছে। তো এই দুটো ওই মানে সমরজিৎ রজক উনি অঙ্কন করেছেন। গল্পটার কথা আমি আসছি পরে। আর এটার মাঝখানে একটা ছবি রয়েছে। এই ছবিটা কিন্তু শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা। আর এই ছবিটার সাথে কিন্তু এই গল্পটার কোনো রিলেশন নেই। এটা কিন্তু সম্পূর্ণই আলাদা একটা মানে আঁকা আর কি। এটা আঁকা হিসেবে, অঙ্কন হিসেবে এখানে দেয়া হয়েছে। এটার কথা আমি বলেছিলাম যখন বইটা দেখিয়েছিলাম। কিন্তু এই গল্পটার সাথে এই আঁকাটার কোনো মানে সম্পর্ক নেই। এটার মাঝখানেই শুধু দেয়া হয়েছে। আর এখানে একটা ঘড়ির ছবিও আছে। আচ্ছা, যাই হোক, এই তিনটে ছবি রয়েছে। এবার এই গল্পটার কথায় আসছি। এখানে এই যে মানে যার ছবি দেয়া হয়েছে, একজন ভদ্রলোক, ইনি হচ্ছেন বাসুদেব মল্লিক। তো এনার গল্প, ইনি এখন বয়স হয়ে গেছে, কিন্তু যখন ওনার কম বয়স ছিল সেই সময়ে মানে উনি একটা খারাপ কাজ করেছিলেন আর কি। তো সেই খারাপ কাজ কতটা খারাপ, কি খারাপ, সেগুলো আর আমি এখানে বলছি না। গল্প পড়লে বা এসব পড়লে আপনারা জানতে পারবেন। তারপর থেকে ওনার যে অন্তর্দহন হচ্ছে, ভেতরে ভেতরে উনি মানে গিল্টি ফিল করছেন সারা জীবন। উনি সেই মানে দগ্ধ হচ্ছেন, সেই মানে ওই ফিলিংটা নিয়ে, ওই মানে গিল্টি ফিলিংটাতে উনি সবসময় দগ্ধ হচ্ছেন। সেইটা নিয়েই হচ্ছে এই গল্পটা অন্তর্দহন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভালোই লাগে পড়তে। ওনার অন্যান্য আরও অনেক বই পড়েছি। তো এইবার এই গল্পটা পড়লাম, শারদীয়া দেশে অন্তর্দহন। আমি আগেও বলেছিলাম যে আমার মানে প্রবন্ধ পড়তে খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমি এখানে মানে যে প্রবন্ধটা এখানে পড়লাম সেই প্রবন্ধটার মানে বিষয়টা আর কি, যাকে নিয়েই প্রবন্ধটা লেখা, মানে সে আমার খুবই পছন্দের একটা চরিত্র। সেই জন্য সেই প্রবন্ধটা পড়লাম। কর্ণ নাম যার, ধর্মাধর্মের সাধক, গৌতম ভদ্র লিখেছেন কর্ণকে নিয়ে। মানে মহাভারতের কয়েকটা পছন্দের চরিত্র আছে আমার, তার মধ্যে এই কর্ণ হচ্ছে একটি। তো সেই কর্ণকে নিয়ে লেখা এই মানে প্রবন্ধটা আর কি, গৌতম ভদ্রের। তো কর্ণের সম্বন্ধে বেশ কিছু জিনিস এখান থেকে আরও নতুন করে জানতে পারলাম। জানা জিনিস অবশ্যই, মহাভারত পড়া থাকলে এগুলো তো অবশ্যই জানা থাকবে। তাও তার মধ্যে কর্ণকে নিয়ে কী কী লিখেছে সেই সবগুলো। আর এখানে ছবিও দেয়া আছে। ছবিটা অঙ্কন করেছেন, আমি বলে দিচ্ছি ছবিটা কে অঙ্কন করেছেন। ছবিগুলো এখানেও ছবি রয়েছে, এই যে কৃষ্ণ, আর এখানে এটা হচ্ছে কর্ণ, কৃষ্ণর সাথে কর্ণের ছবি। আবার আছে গান্ধারী, ধৃতরাষ্ট্র, এদের ছবি রয়েছে। এখানে লেখায় যে কটা ছবি রয়েছে সবগুলোরই শিল্পী হচ্ছেন গণেশ পাইন। গণেশ পাইন হচ্ছেন এই প্রত্যেকটা গল্পের মানে প্রত্যেকটা ছবি উনি এঁকেছেন। গণেশ পাইনের আঁকা প্রত্যেকটা ছবি। এই প্রবন্ধটা পড়লাম আর গল্পের কথা তো বললাম। আপনারাও ইতিমধ্যে কি কি পত্রিকা কিনেছেন বা কোনো গল্প বা উপন্যাস পড়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো গল্প বা উপন্যাসের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।